Okay, Ashik bhai, how is everything going on? এভাবেই চলছে। এভাবে চলছে with coffee. স্ট্রেসড, ব্লেসড, কফি অবসেসড। Okay, that's a great quote. Okay, so but how do you feel about teaching IELTS? ভালো মানে what do we actually want to know? মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল আইএলটিএস টিচিংটা কি আপনার কাছে একটা রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স মনে হয় অর সামথিং মানে টায়ারিং অর এক্সস্টিং? There's the two things actually. There's two-part questions. The teaching IELTS, teaching and IELTS, দুইটা different thing. You know I'm a born teacher, so teaching is always rewarding for me. And আমার জন্য টিচিংটা সবসময় একটা রিওয়ার্ডিং জিনিস। আমি সবসময় টিচিং এনজয় করি। The question is teaching IELTS. A few days back, I gave a status on my Facebook. I don't know whether you come across or not. Was it about IELTS teaching? না, আমি বলছিলাম বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফ্রাইডেতে আমার এমএড এর ক্লাসে স্যারই কথাটা বলছিল যে বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থী না। যখন তুমি বলে আমি টিচিং, তখন আসলে শিক্ষার্থীকে টিচ করতে ভালো লাগে। তার মানে আপনার ব্যাপারটা আমার কাছে যে মনে হচ্ছে যে আপনার কথার মধ্যে এক ধরনের হতাশা আছে যে whenever you are teaching, the person you are teaching is not actually learner. সো এখানে যদি লার্নার হয় তাহলে পড়াতে ভালো লাগে। যেখানে যদি পরীক্ষার্থী হয় তাহলে কিন্তু it's not that much rewarding. It's quite prevalent that most of the students who are taking IELTS preparation courses right now in different institutions are basically seeking examining. Most of them are examining. Test actually. So ওইখানে test takers. মানে তারা তো শিখতে চায় না, এটা একটা বড় সমস্যা। তার মানে এই যে যখন আপনি ধরেন একটা স্টুডেন্ট আপনার কাছে আসলো যে একটা হাই হোপ নিয়ে যে আমি আশিক স্যারের কাছে যাচ্ছি, সো আমার তো এখন একটা ভালো কিছু তার কাছ থেকে পাওয়া উচিত, কিন্তু আপনি তাকে দেখলেন যে সেই স্টুডেন্টটা আসলে শিখতে চাচ্ছে না, সে আইএলটিএস বা পরীক্ষায় ভালো করতে চাচ্ছে, তখন হাউ ডু ইউ মোটিভেট দেম? আমি তাকে রিয়েলিটিটা চেক করাই, যে তুমি রিয়েলিটিটা দেখো, যে তুমি যদি স্কিল ডেভেলপ করো তাহলে কিন্তু তোমার স্কোরও আসতেছে, তোমার এই স্কিলসটা ফিউচারে কাজে দিবে। তুমি বাইরে যখন পড়তে যাবে, মানে ইউ আর গোয়িং টু ইউএসএ, আমেরিকা অর মানে কানাডা, আর ইউ লার্নিং ইন অ্যারাবিক অর হিন্দি? ওখানে ইংলিশে লার্ন করবে, ইংলিশে। এখন এইখানে এই পয়েন্টটা ঠিক আছে, বাট স্টুডেন্টদের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, স্টুডেন্টরা কিন্তু এই মোটিভেশনটা অ্যাকসেপ্ট করতে চায় না। অ্যাবসলিউটলি, কারণ বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা আসে তারা কি আসলে বিদেশে পড়তে যাওয়ার জন্য পড়তে আসে নাকি বিদেশে যাওয়ার জন্য পড়তে আসে? এখানে আমার কাছে মনে হয় যে একটা গ্রুপ অনেক বেশি যে যারা বিদেশে যেতে চায়, আর বিদেশে পড়তে যাইতে চায় এই সংখ্যাটা আমি বলবো যে হ্যান্ডফুল অফ 80-20, আমি 80-20, 20% স্টুডেন্টরা এই মোটিভেশনটা পায় যে না আমাকে ওখানে গিয়ে তো স্ট্রাগলটা করতে হবে। এইখানে আমার এই পার্সপেক্টিভ থেকে আমার একটা কোয়েশ্চেন যে দেখেন যে বেশিরভাগ স্টুডেন্ট যারা বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছে বা যেই কোচিং সেন্টারগুলো অনেক বেশি স্টুডেন্ট পাচ্ছে, তারা কি আসলে লার্নার পাচ্ছে নাকি টেস্ট টেকার্স পাচ্ছে? টেস্ট টেকার্স পাচ্ছে। এখন এই যে টেস্ট টেকারের পার্সপেক্টিভ, আমরা এটাকে আসলে আমি বলবো না এটা পজিটিভ আর নেগেটিভ, আমি এই জায়গায় যাচ্ছি না, মানে টেস্ট তো দিন শেষে দিতেই হবে, বাট স্টুডেন্টরা যে পরীক্ষায় বসার আগে শিখতে চাচ্ছে না, আপনি যেমন শেখাতে চাচ্ছেন, স্টুডেন্ট শিখতে চাচ্ছে না, কিন্তু অন্যদিকে আরেকজন কোনো একটা কারিশমা দেখায় সে কিন্তু পরীক্ষায় ভালো করে ফেলছে, মানে ব্যবসায় ভালো করে ফেলছে। বেসিক্যালি ব্যবসায় ভালো করার যে টেন্ডেন্সি বা যে স্ট্র্যাটেজি, সেটা কি আপনার কাছে মানে what should I say fair enough মনে হয়? Still it is an enigma to me. That's why I can track the business. Okay. So এখানে বিজনেস করা, এখানে তো আবার ওই যে এখানে টু পার্ট কোশ্চেন। সো হু অ্যাম আই বা হু আই অ্যাম, ঠিক আছে? আমি কি আসলে বিজনেসম্যান নাকি টিচার? আই থিঙ্ক আই এম আউট অ্যান্ড টিচার, ঠিক আছে? আমি মনে হয় বিজনেস করতে পারিনি। আচ্ছা, কারণ আমি স্টুডেন্টকে যখনই সে বলে স্যার আমার শর্টকাট শিখান, আমার খালি এটা দেন আমি মুখস্থ করে যা বলবো বা লিখবো,
তখন তো আমরা মেজাজ গরম হয়, বাংলা কথা বললে মেজাজ গরম হয়, ঠিক আছে? কারণ আমি তো তোমার চাচ্ছি তুমি এই ফরম্যাটে লেখো, তুমি কমপ্লেক্স সেন্টেন্স লেখা শিখো, ওখানে স্যার আমরা টেমপ্লেট দেন। মানে তারা আসলে স্ট্রাকচারটা জানতে চায় না, তারা চায় টেমপ্লেট। আরেকটা বিষয় রিডিং এর ক্ষেত্রে, এটা রিডিং এর ক্ষেত্রে আসলে কি বলবো, এই যে ইদানিং তুমি একটা মানে খুব হাইপ দেখতেছিলাম ফেসবুক গ্রুপে, কোশ্চেন টাইপ চেঞ্জ হয়ে গেছে। আমি তো দেখি না, আমি তো আগের মতোই দেখতেছি। কোশ্চেন তো আসলে আলটিমেটলি চেঞ্জ হয় না, চেঞ্জ হওয়ার কিছু নাই, কেমব্রিজের মধ্যেই আছে, কেমব্রিজের মধ্যেই আছে। কিন্তু এটা হচ্ছে প্যাটার্ন, আমি ধরে নিচ্ছি এরকম আসবে। সো এরপরে কি হয়, প্রিকনসেপ্ট নোশন, আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্টদের যে প্রিকনসেপ্ট নোশন, এই ব্যাপারটাই আসলে স্টুডেন্টদের জন্য ক্ষতিকর হচ্ছে এই রিসেন্ট টাইমে যদি আমি কথা বলি। ওরা যখন পড়ে না বুঝে আনসার দেওয়ার টিপস অ্যান্ড ট্রিক চায়। মানে আমিও চাই, আমি অনেক ভিডিও দেখছি, আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। আমি ইউটিউব ভিডিও দেখি, আমি কিতের ভিডিও দেখছি, আমি লিজের ভিডিও দেখছি। আমি না এমন ভিডিও খুঁজতেছি যেখানে প্যাসেজ না পড়ে আনসার দেওয়া যায় না। এখন তো অনেকেই আছে প্যাসেজ না পড়েও নাকি আনসার করা যায়, আমি তো পাই নাই। এখন আমার কথা হচ্ছে এই ব্যাপারটা তো যে কেউই বোঝার কথা, যে কোনো কনসিয়াস পারসন সে তো বুঝবে যে আসলে এটা হয় না, কিন্তু তারপরেও এই কথা বলে অনেকে তো ব্যবসা করে যাচ্ছে। তারা কিভাবে করছে দেখেন, যা ভালো মনে করেন দেখেন, যা ভালো মানে সেই স্টুডেন্টদেরকে আমি বলবো যে আপনারা দেখেন, ভালো মনে করেন। আসলে বিষয়টা হলো কি, যে এখানে আসলে মানে আজকে ক্লাসে যেটা বলতেছিলাম যে আপনি স্পিকিং এ খারাপ, কেন খারাপ? তিনটা ব্যারিয়ার আছে। নাম্বার 1 হলো আপনি তো মানুষের সামনেই কথা বলতে পারেন না, আপনার একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। নাম্বার 2, আপনি কি বলবেন এটা জানেন না, বিট বাংলা বিট ইংলিশ। নাম্বার 3, আপনার লিঙ্গুইস্টিক্স ব্যারিয়ার। তো ওই যারা বিজনেস করতেছে তারা আসলে ফার্স্ট ব্যারিয়ারটা ভাঙতে পারতেছে, মানে মানুষের সামনে কথা বলতে পারে। হ্যাঁ, তারা ওই ইন্সপিরেশনটা, মোটিভেশনটা দিতে পারতেছে। আমরা হয়তো ওই জায়গাটায় ব্ল্যাক করে যাচ্ছি, আমরা অনেক বেশি কন্টেন্ট এবং লিঙ্গুইস্টিক্স কম্পিটেন্সিতে বেশি ফোকাস করছি। এইখানে আমার একটা কোয়েশ্চেন, যে হয়তো একটা গ্রুপ যারা মানুষের ফিয়ার অফ স্পিকিং বা ফিয়ার অফ পাবলিক স্পিকিং এর কথা যদি চিন্তা করি, সেই ভয়টা মানুষের দূর করে দিতে পারছে এবং সেই ভয় দূর করে তারা ব্যবসা করে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, ইউ আর ট্রাইং টু হেল্প দেম ডেভেলপ দ্য স্কিলস। এখন এই জায়গাটাতে যে সমস্যাটা তৈরি হচ্ছে, যে যারা শুধুমাত্র ওই ভয়টা দূর করার মাধ্যমে ব্যবসাটা করছে, আসলে তারা কি ঠিক করছে? কারণ আমি এখানে জাস্ট একটু অ্যাড করে দিই যে আমি বেশিরভাগ স্টুডেন্টের এরকম দেখেছি যারা এরকম কোর্স করে আসে, বা ওই যে 15 দিনে কথা বলা শেখায় দেব, 1 মাসে ফ্লুয়েন্সি ডেভেলপ করে দিব, এরকম অনেকেই কোর্স করে আমার কাছে আইএলটিএস প্রিপারেশন কোর্স করতে আসছে। বাট প্রবলেম হচ্ছে তারা যে ইংলিশ বলে, তাদের কোনো সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে কোনো জ্ঞান নাই, ওয়ার্ড ফরমেশন নিয়ে কোনো জ্ঞান নাই, এবং তারা অনর্গল আজে বাজে শব্দ বলে যাচ্ছে। দেখো, টু সাম এক্সটেন্ট এটা কাদের যাদের লিঙ্গুইস্টিক্স ব্যারিয়ার আসলে নাই, কিন্তু যাদের সাইকোলজিক্যাল ব্যারিয়ার ছিল অথবা কন্টেন্ট ব্যারিয়ার ছিল, তাদের জন্য তো উপকার হচ্ছে। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে শুধুমাত্র সাইকোলজিক্যাল ব্যারিয়ারের কারণে ইংলিশে কথা বলতে পারছে না, এই সংখ্যাটা কত পার্সেন্ট? আমার কাছে এটাই বেশি মনে হয়। এই কারণেই 80% এই কারণেই তারা বিজনেসে ভালো করতেছে, যারা মোটিভেশন দিতে পারছে। তার মানে মোটিভেশনটা কাজ করতেছে কেন? কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জায়গাটায় প্রবলেম, রিডিং পড়ে বোঝে না, ওই এমনিও পড়ে বোঝে না, আগেও পড়ে বুঝতো না, এখনো পড়ে বোঝে না, কিন্তু তার সাহসটা বাড়তেছে। আমরা হয়তো সাহসের জায়গাটা দিতে পারতেছি। কিন্তু আমার আবার একটা বড় প্রবলেম, এই যে হঠাৎ করে সাহসী হয়ে উঠছে একজন মানুষ, এই সাহসী হয়ে ওঠার ব্যাপারটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়। কেন মনে হয়? এটা অনেকটা এই যে আমরা জাতি হিসেবে, বাঙালি জাতি যেমন একটা হুজুগ দেখলে লাফায়া উঠি, যে কোনো একটা কিছুর উপর ঝাঁপায়া পড়ি, সেটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, সেটা ফেসবুক হোক বা প্র্যাকটিক্যাল লাইফে হোক, ইউটিউবে হোক, মানে কোনো ভিতাহিত জ্ঞান নাই, কোনো ধারণা নাই, একটা কিছু হুজুগ করছে ওটা করা শুরু করি, ক্রিটিক্যাল থিংকিং করি না, ডিপ থিংকিং করি না। ওরাও তো তাই করছে আলটিমেটলি। ওরাও তো এই যে যেটা করা শুরু করছে, তারা কোনো রকম কথা বলা শেখা শুরু করার সাথে সাথেই এসে সামনে কথা বলা শুরু, আইএলটিএস দেবে বা কোনো একটা কিছু বলা শুরু করছে, and at the end of the day what they're doing is doing something, I should say,
কি হাস্যকর কিছু একটা উইয়ার্ড কিছু বলতেছে, কিন্তু সে বুঝতেই পারছে না যে উইয়ার্ড কিছু বলতেছে, এবং সে এখানে একটা বড় ঝামেলা যেটা হয়, এদেরকে শেপে আনা যায় না পরবর্তীতে। ওই যে আমি একটা কথা বলি না সবসময়, যে প্র্যাকটিস নেভার মেক্স এ পারসন পারফেক্ট, পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি, আমি সবসময় একটা কথা বলি, কিন্তু তুমি এটা খেয়াল করছো হয়তো বা, যে ফ্লুয়েন্সি আগে না অ্যাকুরেসি আগে। অ্যাকুরেসি আগে, কারণ দ্যাটস মাই বিলিভ অ্যাজ ওয়েল। ভুলটা যদি আমি না মানে ফ্লুয়েন্ট করে ফেলি, আমি কিন্তু অ্যাকুরেসিটা আনতে পারবো না। এটা এই সমস্যাটা আমি ফেস করি জন্যই বলছি যে আমার কাছে মনে হয় যে ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, ইটস অ্যাবাউট কোয়ালিটি। আপনি আগে কোয়ালিটিটা এনশিওর করেন। আপনি আগে দেখেন যে আপনি 5টা সেন্টেন্স প্রপারলি লিখতে পারেন কিনা, বা 5টা সেন্টেন্স প্রপারলি বলতে পারেন কিনা। ইফ ইউ আর এবল টু স্পিক 4 সেন্টেন্স অ্যাট a length, then go for 6, go for 7 or 8 or for a 2-minute speech। আমার কাছে যেটা মনে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে তারা তো আসলে ওই ভুল ইংলিশ বলা শুরু করলে আর থামতে চায় না। এই প্রবলেমটাতে একটা বিশাল প্রবলেম। তাহলে এখান থেকে বের করা যায় কিভাবে এদেরকে? আমরা এই কনসাসনেসটা বা এই অ্যাওয়ারনেসটা কিভাবে আসলে নিয়ে আসতে পারি? এখন ক্যাচ ফ্রেজেস লাইক গ্রামার ছাড়া ইংলিশ শিখুন, এইটা মানুষের মনে না কোনোভাবে গেঁথে গেছে যে গ্রামার ছাড়া ইংলিশ শেখা যায়, কারণ মাতৃভাষা আমরা গ্রামার ছাড়া শিখি, হুইচ ইজ এক ননসেন্স, অ্যাবসলিউটলি ননসেন্স। আমরা কোনো কিছু গ্রামার ছাড়া শিখি না, বাট ইমপ্লিসিট লার্নিং, মানে লেটস টক অ্যাবাউট বাংলা। আমরা ভাষা কি রপ্ত করেছি, অর্জন করেছি বাংলা ভাষা, নাকি শিখেছি? এটা বেসিক্যালি রপ্ত করার ব্যাপার না। এইখানে মানে আমি তো ভাষা নিয়ে কাজ করি, এখানে কাহিনী আছে। আমরা দুটো স্কিলস, 4টার মধ্যে দুটো স্কিল, লিসনিং আর স্পিকিং হলো রপ্ত করি। আমি ওটা নিয়ে কথা বলছি। রিডিং তো আমি স্কুলেই শিখি, হ্যাঁ ওটা শেখা। রিডিং কিন্তু শেখা, রাইটিং কিন্তু শেখা, ইভেন ইফ ইট ইজ বাংলা। হ্যাঁ। So you see the blend. So the same goes for English language as well. হ্যাঁ, তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি হয়তো রপ্ত করার ক্ষেত্রে আসলে লিসনিংটা তো স্পিকিংটা হইতে পারে, কিন্তু রাইটিং বা রিডিং এর ব্যাপারটা তো শিখতেই হবে। শিখতে লার্নিং এর মানে এক্সপ্লিসিট যেভাবে যাইতে হবে। আর ল্যাঙ্গুয়েজ ইজ আ হোলিস্টিক জিনিস। এইখানে আপনি যখন ফ্র্যাগমেন্ট করবেন, লার্নিং স্পিকিং, লার্নিং লিসনিং, স্পোকেন ইংলিশ, এই জায়গাটায় আমার কাছে মনে হয় দ্যার ইজ সামথিং রং। যে আপনি যদি হোলিস্টিক না শিখেন, ওই জায়গায় মানে ঘাটতি থেকে যায়। এবং ওই জায়গাটা আবার অনেকে হয়তো যুক্তি দিবেন এই ভিডিওটা দেখার পরেও, যে হিন্দি তো পারতেছি। হিন্দি আর চাইনিজ কিন্তু এক না, আপনি কিন্তু চাইনিজ শুনেও পারবেন না। মানে ওটা তো আমার জিওগ্রাফিক্যালি আমরা কাছাকাছি ক্লোজ যেহেতু, ওইটার কারণে আমাদের অনেক সহজ হয়ে যায় ব্যাপারটা, এক্সপোজারটা ওইরকম বেশি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।